শুভ সন্ধ্যা সবাইকে, শুভ নববর্ষ সবাইকে। আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। এখন আপনারা হানা বাড়িতে ঢুকবেন, এতক্ষণ ভালো ভালো প্রোগ্রাম আছে, একটু ভয়টাই পাবেন। মানে আজকে সতী নাটকটা বেশ একটু সিরিয়াস ব্যাপার। নমস্কার। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি নববর্ষের সন্ধ্যায় বা নববর্ষ সেলিব্রেট করার সন্ধ্যায়। আজকাল আমরা যে যুগে রয়েছি সেটা সায়েন্সের যুগ বলতেই পারেন, কিন্তু তবু কোথাও কোথাও কখনো অনেক কিছু হয়ে যায় যেগুলো হয়তো সায়েন্স বলতে পারে না কেন হয়েছে। একেই হয়তো ভৌতিক ব্যাপার বলা হয়। অনেকে বিশ্বাস করতে চান না, অনেকে করেন। তো আমরা তার মধ্যে না গিয়ে আমরা আজকে একটা এমন জিনিস প্রস্তুত করতে চাই যেটা হয়তো আমরা ছোট থেকে শুনে আসছি, হয়তো এখন সেভাবে বিশ্বাস করি না, কিন্তু কখনো না কখনো শুনেছি। আজকের নাটকের নাম আর কিছু বেশি না বলে এটাই বলবো, আজকের নাটকের নাম, সতী নাটকের নাম হানাবাড়ি। সদাশিব বাবু আছেন? সদাশিব বাবু, কাকে চাই? নমস্কার। সদাশিব বাবু আছেন? নমস্কার, আমি সদাশিব বাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার সেরকম কিছু না, এই না, তবু এতটা পথ যখন এসেছেন, একলা মহিলা, সন্ধে নেমে এসেছে। ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম আর কি, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই। ও হ্যাঁ হ্যাঁ, আরে আসুন 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 আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। চলুন। ও বাবা, ভেতরটা কিন্তু বেশ অন্ধকার। হ্যাঁ, আসলে ওই আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটা বসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারে আলো জ্বালি। এই আলোয় চলবে? আগে এত কম আলোতে তো বাড়িটা সবকিছু ভালোভাবে দেখতেই পাচ্ছি না। বাড়ি কেনা ঝোঁককে তো বোঝেন, বলুন। ঠিক আছে, এতেই কাজ সেরে নেব, মানে চালিয়ে নেব আর কি। আচ্ছা, মানে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করুন। বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের ওপরে ছোট্ট একতলা বাড়ি বিক্রি আছে। আপনি আরো লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন। মানে এই কুসংস্কার মুক্ত বলতে আপনি কি বলেছেন? না না, কিছু না কিছু না, আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো। কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি। ও তাই বুঝি? হ্যাঁ, নানা রকম ভাঙচি দেয়। ও বলে কি জানেন, এ বাড়িতে নাকি ভূত আছে। ও আচ্ছা আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা বটে, হ্যাঁ সে তো ঠিকই কথা। আপনি আছেন কি করে? তা সত্যি কি বাড়িতে ভূত আছে নাকি? আরে না না, বললাম তো এসব পাড়ার লোকেদের রটনা। ও যদি মানে অপরাধ না নেন, একটা কথা বলি? হ্যাঁ বলুন। আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞাসা করছিলাম, মানে একদালে তো বাড়িটা খুঁজে পাইনি, তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিল জানেন, যে এই সন্ধ্যাবেলায় আমি এই ভুতুরে বাড়িতে কি জন্য
যাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি এই বাড়ি কেনার কথাই বললাম। তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি? সবাই বলল এই বাড়িতে নাকি আমি থাকতেই পারবো না, আজ অব্দি কেউ পারেনি। তাও আপনি এলেন? ওদের মধ্যে কি যেন আবার বললে জানে, এবারে লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা নাকি খালি পড়ে আছে। এসে কি দেখলেন? জল জ্যান্ত আমি রয়েছি। হ্যাঁ, তবে অনেকে বলেছিল জানেন এটা নাকি হানা বাড়ি। সত্যি নাকি সদাশিব বাবু? দেখুন, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আগে আমি রমলা। হ্যাঁ, রমলা দেবী, ওসব কথা বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই। পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে বলুন তো? তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছুই বিশ্বাস করা উচিত নয়। বাস বাস, ওতেই হবে। ঠিক বলেছেন। চলুন এবার তাহলে বাড়িটা দেখবেন। চলুন। বারান্দা দিয়ে ঘরে ঢুকে এইটা হলো আমার বসার ঘর। ও হ্যাঁ, দাঁড়ান, আলোটা জ্বালিয়ে দিই। এবারে দেখুন তো ভালো করে, এই আলোয় চলবে তো? চলবে মানে? বাহ, এ তো খাসা বাড়ি মশাই। তবে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, কিরকম নোংরা চারিদিকটা, ঘরে কোনে ঝুল, মাকড়সার জাল। এ বাবা, মেঝেতে তো পুরো ধুলো, অনেকদিন ঝাড় পোছ হয়নি মনে হচ্ছে। তা একটু আছে বই কি, এটা কি করে অস্বীকার করি বলুন? আসলে আমি একা মানুষ তো, সব দিক ঠিক সামলে উঠতে পারি না। বাড়িতে আর কেউ নেই বুঝি? ছিল, আগে সবই ছিল, এখন আর কেউ নেই। এদিকে আসুন। হ্যাঁ আসুন এদিকে। এই যে সিঁড়িটা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ। ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। ও আচ্ছা। হ্যাঁ, ওপরে গিয়ে চলুন, আপনাকে চিনে কোঠাটা একবার দেখাবো। হ্যাঁ হ্যাঁ চলুন। বাবা, এই যত রাজ্যের জিনিস জড়ো করা রয়েছে সিঁড়ির মধ্যে। হ্যাঁ, তা যা বলেছেন, এই ঘরটা শুধু গোদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। সদাশিব বাবু, ওপর থেকে দড়িটা কি ঝুলছে? কিসের দড়ি ওটা? দড়ি? দড়ি? দড়ি কোথায় দেখলেন? ওই যে উপরে কড়িকাঠ থেকে ঝুলছে দড়ি, ফাঁস দেয়া। কোথায় কড়িকাঠ? হ্যাঁ কোথায় কড়িকাঠ? হ্যাঁ, তাই তো। কোথায় গেল কড়িকাঠ? দড়ি আপনি দেখলেন কোথায়? হ্যাঁ, দড়িটাই বা কোথায় গেল? কোথায়? রমলা দেবী, আপনি ভয় পেয়ে গিয়েছেন। না 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 না, মানে ভয় পাবো কেন? কেন ভয় পাবো? হ্যাঁ, আপনি ভয় পেয়ে গিয়েছেন। বোধ হয় চোখেরই ভুল, কিন্তু আমি। কিন্তু নেই, কিন্তু নেই, কোনো কিন্তু নেই। আপনি ভুল দেখেছেন। ও আসুন, দরজা দিয়ে বেরোলেই ছাদ। হ্যাঁ। সুন্দর না? বা, দিব্যি হাওয়া খাওয়ার জায়গাটা তো। হ্যাঁ, তা যা বলেছেন, আশেপাশে তেমন বাড়িঘর নেই তো, হু হু করে হাওয়া আসে। ওমা, ওই রাস্তাতে কি যেন একটা উড়ে গেল কালো মতো, ওটা কি? ও তুই পাখি টাখি। পাখি? পাখি টাখি হবে বোধহয়। আরে আপনি দেখছি মশাই ভীষণ বিদ্যুৎ। না না,
এবার আমি স্পষ্ট দেখলাম সদাশিব বাবু কি যেন একটা উড়ে গেল। যাকে চলুন তাহলে নিচে যাই, নিচেই যাই চলুন। হ্যাঁ সদাশিব বাবু, জানেন তো বাড়িটা আমার পছন্দই হয়েছে, তবে তবে আবার কি? আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন? না না ঠিক তা নয়, দাম না না বেশি দিতে হবে না, 2 লাখ নয় কমিয়ে দেবো, সির্ফ 8 লাখ দেবেন। এরকম পশ এলাকায় এই বাড়ি তো এরকম দাম তো কিচ্ছু না। না ঠিকই বলছেন, এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে, তবে তবে কি? তবে মানে তবে আর কিছুই না, তবে